টাওয়েলে, ওকে। তাহলে ধর এখানে অবজেকশন আছে, সে আমাকে বেবিটাকে ডেলিভার করলো। আগে একটা কর্ডও ছিল, কর্ডটা মিসপ্লেস হয়ে গেছে। এখানে কর্ডটা অ্যাটাচড আছে, মায়ের ধর হেডের এখানে, ফুটের এখানে, ঠিক আছে। তাহলে বেবি ডেলিভার হয়েছে, এখানে অবজেকশন দাঁড়িয়ে সে আমাকে বেবিটাকে হ্যান্ড ওভার করে, ঠিক আছে। আমি বেবিকে রিসিভ করলাম এইভাবে, ইনফোপাইল অবস্থা থেকে রিসিভ করবো। এই টাওয়েলটা প্রি-ওয়ার্ন, কিভাবে প্রি-ওয়ার্ন তোকে বলে দিচ্ছি। এই টাওয়েল আমি রেডি, হ্যাঁ 100% আমাকে রেডি। তাহলে নিয়ে আমি বেবিকে এইভাবে প্লেস করবো প্রোন পজিশন, ঠিক আছে। কোথায় প্লেসটা করলাম? সো দ্যাট হ্যাঁ একদম, সো দ্যাট দ্য বেয়ার অ্যাবডোমেন অফ দ্য বেবি ইজ লাইং ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ দ্য মাদার্স অ্যাবডোমেন। আর মানে হেডটা, দ্য হেড অফ দ্য বেবি লাইজ বিটুইন দ্য টু ব্রেস্ট অফ দ্য মাদার, ঠিক আছে। এইখানে মায়ের বডিটা রয়েছে, তাহলে তুই বেবির অ্যাবডোমেন বা বেবির বডিকে রাখছিস মায়ের অ্যাবডোমেনের উপরে, বেয়ার অ্যাবডোমেনের উপরে, আর হেড ইজ লাইং বিটুইন দ্য টু ব্রেস্ট, ঠিক আছে। এবারে আমরা কি করছি, বাচ্চাকে ড্রাই করছি। প্রথমেই আমরা ড্রাই করছি, একটু সরিয়ে সরিয়ে, এই সারফেসটা তো অলরেডি মায়ের বডির কন্ট্যাক্টে, অতটা তুই এক্সপোজ করতে পারবি না, একটু তুলে তুলে এটাকে ড্রাই করবো, ঠিক আছে। করে আমরা এটাকে ডিসকার্ড করবো, ওকে। এবারে আমরা কি করবো, আরেকটা ফ্রেশ পিওয়ান টাওয়েল দিয়ে আমরা কভার করে দেবো বাচ্চা, ঠিক আছে। তোরা কোন সেমিস্টারে? তাহলে এবার কি করবো, আমরা ভালো করে এটাকে ড্রাই করলাম বেবিকে। তাহলে আমরা ড্রাই করছি, করে দ্যাট ইজ দ্য বেবি ইনটু স্কিন কন্ট্যাক্ট উইথ দ্য মাদার। এবার একটা কথা, আগেকার দিনে সাকশনটা রুটিন প্রসিডিওর ছিল, মাউথ ফলোড বাই নোজ। আমরা যখন পাস করেছি বা এমনি করেছি, তখন আমাদের খুবই বলা হতো যে সাকশনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন কিন্তু সাকশনিং, রুটিন সাকশনিং ইজ নো মোর প্রপোজড, ঠিক আছে, ইন রুটিন কেয়ার অর ইন ইনিশিয়াল স্টেপস। আমরা বলি ওয়াইপিং অফ দ্য সিক্রেশন ইফ নিডেড। ধরো মুখে সিক্রেশন আছে, একটা স্টেরাইড গজ পিস নিবি, নিয়ে মুখটা আলগা করে যে সিক্রেশনগুলো রিমুভ করে দেবে। ইফ সাকশন ইজ নিডেড ইউ ক্যান গিভ সাকশন, প্রথমে মাউথ ফলোড বাই নোজ। কিন্তু রুটিন সাকশনিং আর আমাদের লাগছে না, ঠিক আছে। প্রথমে মাউথ আমরা কতটা দিই, 4 সেন্টিমিটার মতো, ফলোড বাই নোজ, নোজের মতো 2 সেন্টিমিটার, জাস্ট হাফ, ঠিক আছে। এটা আমরা করছি। আর কি করতে পারি আমরা, এইটা করে করে ধর আমাদের অলমোস্ট 1 মিনিট হয়ে যাবে। তখন আমরা এইখানে আমব্লিকাল কর্ড আছে, আমরা ক্ল্যাম্প করে কাট করলাম, মানে 5 সেন্টিমিটার স্টাম্প রেখে, ঠিক আছে। অ্যান্ড পুটিং দ্য বেবি অন দ্য মাদার্স ব্রেস্ট। তাহলে বোঝা গেল আমরা কি জানি, নর্মাল ডেলিভারিতে ইমিডিয়েটলি আফটার বার্থ ইউ হ্যাভ টু পুট দ্য বেবি অন মাদার্স ব্রেস্ট সো দ্যাট দ্য বেবি ক্যান টেক দ্য কোলোস্ট্রাম, আর মায়ের মিল্ক আউটপুটও যেন বাড়ে। তো সেইটা আমরা করছি। তাহলে এইগুলোই হচ্ছে আমাদের মেন স্টেপ। আর এই পুরো জিনিসটা, এই যে বেবির বেয়ার বডি, মায়ের বেয়ার বডির সাথে আছে, বলে স্কিন টু স্কিন কেয়ার বা স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, STS। এই STS মিনিমাম 1 আওয়ার হতে হবে। এবারে তোরা একটা স্টেপগুলো পর, হ্যালো, হ্যাঁ বলে, এটা তোরা বুঝবি রুটিন কেয়ারে আমরা কী কী করলাম। বাচ্চা রিসিভ করছি প্রি-ওয়ার্ম টাওয়েলে, আমরা মায়ের বেয়ার অ্যাবডোমেনে রাখছি, বাচ্চাকে ভালো করে ড্রাই করছি, ফলোড বাই ওয়াইপিং অফ দ্য সিক্রেশন, সাকশন ইজ নিডেড। আচ্ছা, আমরা যেটা আমাদের ওয়েট টাওয়েল ছিল সেটাকে রিমুভ করে আমরা একটা ফ্রেশ টাওয়েল দিয়ে বাচ্চাকে কভার করছি। আমাদের 1 মিনিট হয়ে যাওয়াতেই আমরা ক্ল্যাম্প করে কর্ডটাকে কাট করে আমরা উই আর পুটিং দ্য বেবি অন দ্য মাদার্স ব্রেস্ট, ঠিক আছে। সেগুলো আমি ডেমনস্ট্রেট করে দেখাই। এটা কিন্তু পরে মানে সেকেন্ড টাওয়েলটা দিয়ে তুই কভার করছি, এটা পরীক্ষায় বলিস। রুটিন কেয়ারে বেসিক্যালি কিছু নেই সেভাবে, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে টাওয়েলটাকে ডিসকার্ড করতে ভুলে গেছিস, কারণ অ্যাকচুয়ালি তোরা করছিস